আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজকে বানাবো পুরি। দেখো, প্রথমে আটা নিলাম পরিমাণ মতো, তোমাদের অনুযায়ী নিয়ে নেবে। দেন এখানে লবণ, ফার্স্টে চিনি দিলাম, অল্প সম পরিমাণ লবণ দিয়ে দিলাম, হাফ চামচের মতো লবণ দিয়ে এখানে একটু বাটার দিব। বাটারটা দিলে আর কি ক্রিস্পি হবে, এটা আমি জানি। এবার তোমাদের ইচ্ছা, তোমরা দিলেও পারো, না দিলেও স্কিপ করতে পারো। দেন কুকিং অয়েল দিব 2 টিস্পুন মতো। কুকিং অয়েল দিয়ে দেন ভালো মতো পানি দিয়ে ভালো মতো মাখবো। মেখে এটাকে একটা ডো বানিয়ে, সফট ডো বানিয়ে সাইডে রেখে দেবো 15 থেকে 20 মিনিটের জন্য। যদি তোমাদের হাতে সময় না থাকে তাহলে রাখতেও নাও পারো। রেখে দেন এটার পুর বানাতে যাব। যেহেতু এটা আলু পুরি হবে তাই পুর বানাতে যাব। তো এই পুরের জন্য এই যে দেখো পানি দিলাম। আর যারা আমার পেজে নতুন আছো তারা লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবে। অবশ্যই কমেন্ট করে জানাবে তুমি কি পছন্দ তোমাদের। পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি দিলাম। তেল দিয়ে ভালো মতো ভেজে নিবা। 2 চামচ পরিমাণ বেসন দিবা, এতে ভালো হয়, টেস্টটা একটু বেটার হয় আলুর পুরের। 2 চামচ পরিমাণ বেসন দিয়ে ভালো মতো বেসনটাকে ভেজে নেব। নিয়ে আলু যেটা ম্যাশ করে রেখেছি সেই আলু ম্যাশ করাটা দিয়ে দিই। দিয়ে ভালো মতো মিশিয়ে এটার ভিতরে জিরা গুঁড়া, একটু গরম মশলা গুঁড়া, লবণ এগুলো দিয়ে ভালো করে মিক্স করে নেব। তোমরা চাইলে তোমাদের ইচ্ছে মতো আরও ঝালের পরিমাণ বাড়াতে পারো। আমি সামান্য পরিমাণ হলুদও দিয়েছি, একটু বাটার দিয়েছি স্মেলের জন্য, ভালো স্মেল হবে। পুরটাও রেডি। পুরটা নামিয়ে ফেলবো। ডোটা ওই মুহূর্তে রেস্ট হয়ে গেছে আমার 15 থেকে 20 মিনিট মতো। ছোটো ছোটো করে লেচি কেটে নিব, একদম ছোটো করে। তোমাদের ইচ্ছা মতো তুমি ছোটো বানাতে পারো, বড় তোমাদের ইচ্ছা। ভিতরে পুর দিয়ে চারো সাইডে আটকাইয়া দেন ডুবো তেলে ভাজবে। তো আমার সবগুলো রেডি, এখন আমার ভাজার পালা শুধু। যারা ফেসবুক থেকে দেখছো তারা লাইক করে দেবে, যদি ইউটিউব থেকে দেখে থাকো অবশ্যই ফলো করবে, সাবস্ক্রাইব করবে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।